নাটক আমরা কখনো না কখনো সবাই দেখে থাকি। বিভিন্ন নাটক বিভিন্ন ধরনের পথনাটিকা হিসেবেও অনেক কিছু প্রচলিত আছে এখনকার দিনে। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের নাটকের প্রচলন হয়। বিভিন্ন বিখ্যাত নাট্যকার আছেন, যেমন আমাদের বাঙালিদের মধ্যে ছিলেন শম্ভু মিত্র, উৎপল দত্ত, তারপরে মারাঠিদের মধ্যে বিজয় তেন্ডুলকর, গিরিশ কার্নাড। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এই নাটক কোথা থেকে এসেছিল, এই নাটকের উৎপত্তি কিভাবে হয়েছিল? আসুন আজ আমরা ওই ব্যাপারটাকে নিয়ে একটু আলোচনা করি। আমাদের পৌরাণিক একটা কাহিনী প্রচলিত আছে, যে মত অনুসারে নাটকের উৎপত্তির একেবারে আদি মত আমরা এটাকে বলতে পারি। ঋক, সাম, যজুর, অথর্ব এই চারটি বেদে শূদ্র এবং নারীদের কোনো পাঠের অধিকার ছিল না। তখন সব দেবতারা পিতামহ ব্রহ্মার কাছে যান এবং তার কাছে প্রার্থনা করেন যাতে তিনি এমন কিছু একটা মাধ্যম বের করেন যাতে নারী এবং শূদ্রদেরও অধিকার থাকবে। তখন ব্রহ্মার কল্পনায় সৃষ্টি হয় নাটক, নাট্যবেদ। একে পঞ্চম বেদও বলা হয়ে থাকে। এছাড়াও কেউ কেউ মনে করে থাকেন যে পুতুল নাচ থেকে নাটকের উৎপত্তি হয়েছে। আমরাও ছোটবেলাতে অনেক পুতুল নাচ দেখেছি। পুতুল নাচের মধ্যে দিয়ে রামায়ণ মহাভারতের কাহিনী প্রচার করা, এমনি সাধারণ লোককাহিনী প্রচার করা। এখনো অবধি রাজস্থানের জয়পুরে আমি দেখেছি যে পুতুল নাচ করা হয় পর্যটকদের চিত্ত বিনোদনের জন্য। আরও একটি কারণ পণ্ডিতেরা খুব বেশি আলোচনা করেছেন, সেই কারণটি হচ্ছে গ্রিক প্রভাব। আলেকজান্ডারের ভারত আক্রমণের পর গ্রিস দেশের সভ্যতা সংস্কৃতি আমাদের ভারতের সভ্যতা সংস্কৃতির সাথে মিলনে নাটকের প্রচলন হয়েছিল বলে অনেকে মনে করে থাকেন। গ্রিস দেশের বিখ্যাত নাট্যকার তখন ছিলেন সফোক্লিস, ইউরিপিডিস এর প্রমুখ। এই মতটাও কিন্তু অনেক পণ্ডিতরা অনেকাংশে স্বীকার করেন। তাহলে আমরা কোন সিদ্ধান্তে আসব যে নাটকের উৎপত্তি কোথা থেকে হয়েছিল? প্রকৃতপক্ষে নাটকের উৎপত্তি হয়েছিল মানুষের সৃজনী ক্ষমতা থেকে, মানুষের আবেগ থেকে, মানুষের অনুভূতি থেকে। যে অনুভূতি থেকে মানুষ ছবি আঁকে, যে অনুভূতি থেকে মানুষ গান গায়, গান লেখে, যে অনুভূতি থেকে মানুষ কবিতা বলে, সেই অনুভূতি, সেই আবেগের বহিঃপ্রকাশ হচ্ছে নাটক। এই প্রসঙ্গে অবশ্য একটা কথা আমি উল্লেখ করছি, সেটা হচ্ছে যে গ্রিক প্রভাব তখনকার সংস্কৃত নাটকের উপর প্রভাব বিস্তার করেনি এটা মনে করলেও পরবর্তীকালে বাংলা নাটকে কিন্তু সফোক্লিসের লেখা দুটি নাটক, রাজা অয়দিপাউস এবং আন্তিগোনে, এই দুটি নাটক রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্র, কেয়া চক্রবর্তী এদের দ্বারা এই নাটকটি অভিনীত হয়েছে, রেডিওতে প্রচারিত হয়েছে এবং তুমুল জনপ্রিয়তা পেয়েছে। সংস্কৃত নাট্যকারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তো আমরা চিরকাল কালিদাসকেই বলে এসেছি। যদিও কালিদাস শুধুমাত্র যে নাটক রচনা করেছেন তা নয়, তিনি অনেক মহাকাব্য, গীতিকাব্য রচনা করেছেন। যদিও নাটক কথাটি তখনকার দিনে দৃশ্যকাব্য হিসেবে ব্যবহৃত হতো, কারণ দৃশ্যকাব্য মানে কি না, যে কাব্যের মধ্যে দিয়ে আমাদের চক্ষু এবং কর্ণ এই দুটো ইন্দ্রিয়ের আনন্দ দান করা যায়, সেই জিনিসটাই হচ্ছে নাটক বা দৃশ্যকাব্য। তো কালিদাসের রচিত তিনটি নাটক, বিক্রম উর্বশীয়, মালবিকাগ্নিমিত্রম এবং সব থেকে প্রচলিত হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। আপনারা যদি ইচ্ছুক হন তাহলে এই সমস্ত নাটকগুলি সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করতে আমি ইচ্ছুক। আপনারা সেটা আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ এই আলোচনার জন্য। নমস্কার।